কি খুব খারাপ এক্সপেরিয়েন্স। কি করা যাবে এখন যদি সিঙ্গেল রুম না পাওয়া যায়? কালকে চেষ্টা করা হবে। পুরো 9 মাসে কিচ্ছু চাইনি, না খাবার না কিচ্ছু চাইনি। শুধু একটা জিনিস চেয়েছিলাম, যেন একটা সিঙ্গেল রুম, সেটুকুও জুটলো না আমার। কিচ্ছু চাইনি আমি, একটা সিঙ্গেল বেড ছাড়া। হ্যালো এভরিওয়ান, তো আজকে কি রিলেটেড ভিডিও যাচ্ছে সেটা আশা করি বুঝতেই পেরে গেছো। তো আমার ডেলিভারির দিনকার ভিডিও আমি দিচ্ছি, যেটা ছিল এই যে দিনটা দেখছো, এটা ছিল ঠিক ডেলিভারির আগের দিন রাতের ভিডিও, যেদিনকে আমি বসে বসে নিজের রূপচর্চা করছিলাম, কারণ আমি চেয়েছিলাম ফ্রেশভাবে যেন ডেলিভারি রুমে মানে ওটি রুমে যেন যেতে পারি। অ্যান্ড আমার এই টাইমে কিন্তু লেবার পেন, নর্মাল লেবার পেনও স্টার্ট হয়ে গেছিলো। তো সেখান থেকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এসব কিছু করছিলাম। ইভেন আমি যেহেতু হসপিটালে ভর্তি থাকবো সেই জন্য শাড়ির ভিডিও আমি করে রেখে গেছিলাম, যাতে আমার পেনটাও কম ফিল হয়। বাট আমার কিন্তু সি সেকশন হয়েছিল, সেই ডিটেলস আমি ডেফিনেটলি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। কালকে সকাল 9টার মধ্যে খাইয়ে দেবে সেদ্ধ ভাত, গলা ভাত, জল ভাত, জল ডাল, মাছ ভাজা খেতে চাইলে 9টার সময় খাওয়া লাস্ট, 9টার মধ্যে খাইয়ে দিতে হবে। গ্যাসের ট্যাবলেট খাবে আর থাইরয়েড জল খাবে। আর হচ্ছে 11টার সময় ভর্তি, 12টা অবধি লাস্ট জল খাবে, মানে জল বা লিকুইড খেতে পারে। ওই 9টার পরে একদম সলিড খাওয়া চলে না, 4টের সময় উঠে যাবে। 12ই সেপ্টেম্বর, চলো তোমরা পরে যাবে, তোমরা 4টের সময় উঠি, তোমরা 4টে নাগাদ যাবে। বলো কেমন লাগছে? আমার এই খবর শুনে খুব ভালো লাগছে। এই এতদিন আশায় বসে আছি, এখন দিন পেলাম। এখন শুধু ঘন্টা গুনছি, ঘন্টা। ব্যালকনি থেকে নিচে নিচে চলে এসছো। क्या समझा तुम? মুখটা একটু দেখা। এই 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 লুকিয়ে ফেল। এই যে কোথায় উঠে শুয়ে আছে কুচি, কুচি। তো জেনারেলি বলে যে ওটির আগের দিনকে ভালো করে ঘুমিয়ে নিতে, কারণ সেই দিন ঘুম হয় না। বাট আমরা ঘুমিয়েছিলাম ভোরবেলা 6:30টার সময় আর উঠে গেছিলাম 8:30টায়। এখানে আমি ব্যাগের মধ্যে যেগুলো এসেনশিয়াল ছিল, যার মধ্যে আমি পরে শেয়ার করব যে হসপিটাল ব্যাগ বলতে আদৌ আমি কিছু নিয়েছিলাম কিনা বা কি ছিল, সেটা শেয়ার করে দেবো। এটা হচ্ছে লাস্ট ওটিতে যাবে, এটা হচ্ছে লাস্ট। এটা কি মানে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের আমি কিছু বুঝতে পারছি না। এটা হচ্ছে লাস্ট তুমি সিঙ্গেল কোথাকার গেট। এটা যদি এই অবস্থা হয় তাহলে যারা আসতে চলেছে তাদের বুঝতে পারছি না, এটা হচ্ছে লাস্ট গেট রেডি উইথ মি, এরপর হবে সিঙ্গেল গেট রেডি উইথ মি, হবে আরেকজনের সাথে। এটা হচ্ছে সেটা যাচ্ছে ওটিতে, মানে সত্যি। আরে আমি একটুখানি ব্লাশ দিচ্ছি যাতে আমার মুখটা একটুখানি ইয়ে লাগে, এইটুকুনি। একটুই কি লাগে মানে আরে আমার ছেলে মেয়ে বেরিয়ে দেখবে এই না যে যে- তুমি এই যে আর্টিফিশিয়াল লুকটা না না, তার আগে মুছে ফেলবো। শাড়ির ফেসবুকের যে বাজার, সেখানে তুমি একটা নতুন ট্রেন্ড এনেছো, সেটা হচ্ছে পটলি খোলার। এটা একদম মানে 100% সত্যি, আমি নিজে তার সাক্ষী। এবং প্রথম থেকে আমি আরো বারণ করতাম দূর এটা কে করে, এটা করে এখন সবাই দেখছে এটা করছে, খুব ভালো কথা। তো এই যে আজকে ডাক্তার তোমার পটলি আনবক্সিং করবে, এটা তোমার মানে এই নিয়ে তুমি কি বলতে চাইছো? এই ধরো অপারেশন থিয়েটারে তোমার শোয়াবে, শুয়ে পটলি খুলে বলবে দেখি আমরা এর মধ্যে কি পাই, আজকে কি শাড়ি আছে এর মধ্যে। শাড়ি বলবে না তাহলে? ওই তো কি আছে, এই যে দেখুন, এরকম করে বলবে, আমাকে দেখাবে। তখন এই পটলি আনবক্সিং নিয়ে তোমার কি বক্তব্য? এই পটলি আনবক্সিং এর ভিডিও তাহলে প্রত্যেকটা ডাক্তারের করা উচিত। ডাক্তারদের নতুন ট্রেন্ড সেন্ড করা উচিত। আমাদের এখানে তো করতে দেয় না ওটি রুমের ভেতরে ভিডিও, কত জায়গায় করতে দেয়, তাহলে একটুখানি ভেতরে ভিডিও করা। কত- কত ভিডিও করতে হবে, মানে এই জ্বালায় ফেসবুকের লোকজন বাঁচছে না। আমি একটুখানি ব্লাশ দিচ্ছি যাতে আমার মুখটা একটুখানি ইয়ে লাগে, এইটুকুনি। কি লাগে মানে, এই যে তুমি একটা নতুন ট্রেন্ড এনেছো, সেটা হচ্ছে পটলি খোলার। এটা একদম মানে 100% সত্যি, আমি নিজে তার সাক্ষী। এবং প্রথম থেকে আমি
তো এদিন সকাল সকাল খাওয়া দাওয়ার পর আমার বাড়ির লোক সবাই এসেছিল, কিন্তু ওই সময়টা এতটাই একটা ইন্টিমেট মোমেন্ট ছিল যে সেটার ক্যাপচার করার মতো সিচুয়েশনও ছিল না। তো যাই হোক, আমি প্রলয় আর ভাইদি মানে শিশান মিলে আমরা বেরিয়ে গেছিলাম ফার্স্টে ভর্তির জন্য। 12টার মধ্যে আমার ভর্তি ছিল অ্যান্ড জাস্ট মনে মনে একটাই জিনিস ভাবছিলাম যে যেন সিঙ্গেল রুমটা পেয়ে যাই। তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমি এর আগে অলরেডি একবার ভর্তি হয়েছিলাম, আমার হিমোগ্লোবিন কমে গেছিলো, সেই জন্য সেই দিনকে আমি সিঙ্গেল রুম পাইনি। তো ওই একটাই আমার মাথার মধ্যে চলছিল যেন প্লিজ সিঙ্গেল রুম পেয়ে যাই, ওই ভয়টাই আমার মধ্যে কাজ করছিল। আর সত্যি বলতেই ওটি হবে সেই নিয়ে কোনো রকম কোনো চিন্তা আমার মধ্যে অ্যাটলিস্ট ছিল না, বা ওই মোমেন্টে তো কিছুই মনে হচ্ছিল না। তো একটা জিনিসই মাথার মধ্যে চলছিল, এবং যেহেতু ফার্স্টে গিয়ে পাইনি বা কথা ছিল যে নেক্সট ডেও পাবো না, তো ওই একটা চিন্তা এবং মন খারাপ ছাড়া বাদবাকি কিছুই সত্যি কথা বলতে আমার মধ্যে কাজ করছিল না। কি বাজে করেছে, মাঝখানে সিঁড়িটা পর্যন্ত করে। ওটি এক্সপিরিয়েন্স, ডক্টর ডিটেলস এবং তার সাথে সাথে যে হসপিটাল নিউটিয়াতে আমার বেবি হয়েছিল সেই সব ডিটেলস আমি পরে ডেফিনেটলি শেয়ার করব। কেমন লাগছে বলো? ভালো লাগছে আমার, নতুন মানুষ আসছে আমার। ভালো লাগছে, এখন বসে আছি কি হবে সেই আশায়, কখন খবর পাবো। দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে আজকে, এই ইয়েতে বসে আছি আর কি। আমার তো বিরাট খুশি লাগছে, মামা হতে চলেছি প্রথম। দেখা যায় কখন আসে এখন। তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে সেটাও শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমার বেবিকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকের মতো চলো, টাটা।